বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি মনের মানুষকে প্রেমে পাগলপাড়া করার 100% পরীক্ষিত পৃথিবীর সেরা শক্তিশালী বিশেষ একটি ইসলামিক আমল নিয়ে। One of the best practices in the world, 100% tested, very powerful to make people crazy in love. আজকে আমি আপনাদেরকে এমন এক আমল শিখাবো, এই আমলের মাধ্যমে আপনি আপনার পছন্দের মানুষ, সে কাছে থাকুক দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক, সে যেখানে খুশি সেখানেই থাকুক না কেন, ওই ব্যক্তিকে আপনি সারা জীবনের জন্য আপনার প্রেমে পাগলপাড়া করতে পারবেন ইনশাআল্লাহ। আপনি যার জন্য এই আমল করবেন, এই আমল করার সাথে সাথেই তার মন, মস্তিষ্ক, কর্ণ, লজ্জাস্থান, মাংসপিণ্ড, রক্তপিণ্ড, প্রতিটি লোম, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমনভাবে আপনার জন্য প্রেম, মহব্বত, ভালোবাসা জাগ্রত হবে, তার মস্তিষ্কের মধ্যে সব সময় শুধু আপনার কথাই চিন্তা হতে থাকবে, তার কল্পের মধ্যে এমন এমন চিন্তা হতে থাকবে, সে আপনার খারাপ দিকগুলো একেবারেই ভুলে যাবে। এমনকি তার কাছে মনে হতে থাকবে যে এই পৃথিবীতে তার জন্য আপনি ছাড়া উত্তম কেউ হতে পারে না। ওই ব্যক্তির পাগলপাড়া দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ। তার জিহ্বা পাগলের ন্যায় হয়ে যাবে আপনার সাথে কথা বলার জন্য। এমনকি আপনি ছাড়া সে অন্য কাউকে ওই মুহূর্তে আর চিন্তাই করতে পারবে না। আপনার জন্য এমনভাবে পাগলপাড়া হবে যে আপনার কণ্ঠ শোনার জন্য তার সারা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমনভাবে আকর্ষণ সৃষ্টি হবে, এমন জ্বালাতন সৃষ্টি হবে যে ওই ব্যক্তি অন্য কারো কণ্ঠ শুনলে তার আর ভালো লাগবে না। ওই ব্যক্তির দুই চোখে অন্য কাউকে দেখলে সেই আকর্ষণ আর কখনোই আসবে না। পাগলের ন্যায় হয়ে যাবে আপনাকে দুই চোখ দিয়ে সামনাসামনি দেখার জন্য, আপনার কণ্ঠ শোনার জন্য, কথা বলার জন্য। এমনকি ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত না আপনার কাছে এসে উপস্থিত না হবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির খাওয়া দাওয়া, ঘুম, কাজকর্ম কোনো কিছু করতে ভালো লাগবে না। পাগলের ন্যায় হয়ে যাবে, অস্থির হয়ে যাবে। আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন, আপনাদের পছন্দের মানুষগুলো যাদেরকে ভালোবাসেন তাদেরকে নিয়ে যখন চিন্তা করেন আর ওই মানুষটি যখন দূরে থাকে, তখন আপনাদের হালাত কি হয়, তাকে নিয়ে আপনি যখন ভাবেন, চিন্তা করেন, তাদের আপনার অনুভূতিটা তাকে নিয়ে কেমন হয়, এটা তো স্বাভাবিকভাবে হয়। আর যার জন্য আমল করবেন, এই তাওসামের খাদেমগণ তার এমন হালাত করবে, এমনভাবে আপনার প্রেম মহব্বতের ঝড় তার ভিতরে বহিয়ে দিবে, এমনভাবে আকর্ষণের বেগ সৃষ্টি করে দিবে যে ওই ব্যক্তি ওই মুহূর্ত থেকে যতক্ষণ না আপনার সামনে এসে উপস্থিত না হবে, আপনাকে সারা জীবনের জন্য যতক্ষণ না পাবে, ততক্ষণ পর্যন্ত তার কোনো অঙ্গ প্রত্যঙ্গের ভিতরেই সে শান্তি কোনোদিন অনুভব করবে না। আপনার বিরহে সে ছটফট করতে থাকবে, বিরহে সে কাতর হয়ে যাবে। শুধু আপনাকে এই আমলটিকে সঠিক নিয়মে করতে হবে। আপনারা চাইলে এই আমলটিকে পছন্দের যে কোনো ছেলের জন্য করতে পারবেন, পছন্দের যে কোনো মেয়ের জন্য করতে পারবেন, এমনকি চাইলে আপনার স্বামীর জন্য করতে পারবেন, চাইলে আপনার স্ত্রীর জন্য করতে পারবেন। প্রথম দেখাই কাউকে আপনার ভালো লেগে গিয়েছে, তাকে সারা জীবনের জন্য পেতে চান, তার জন্যও আমল করতে পারবেন। আবার অনেক ক্ষেত্রে এমন হতে পারে যে যাকে আপনি বিয়ের প্রস্তাব দিয়েছেন অথবা আপনি আপনার মনের কথা বলেছেন, সে শতবার আপনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, সাফ জানিয়ে দিয়েছে সে এই জীবনে বেঁচে থাকতে আপনার হবে না। অথবা আপনি কাউকে প্রস্তাব দিতে যাচ্ছেন কিন্তু ভিতরে ভয় সৃষ্টি হচ্ছে, প্রস্তাব দিলে সে রাজি হবে কি হবে না, আপনার কথা রাখবে কি রাখবে না। যদি না রাখে তাহলে তো আপনি সহ্য করতে পারবেন না। আপনি চাচ্ছেন সে নিজে থেকেই আপনাকে প্রস্তাব দেখ এবং আপনাকে তার মনের কথা বলুক, তার জন্য আমল করতে পারবেন। কারোর সাথে আপনার দীর্ঘদিন সম্পর্ক ছিল, এখন সম্পর্ক নেই, সে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে, এমন ব্যক্তির জন্য আমল করতে পারবেন। চাইলে আপনি এই আমলটির দ্বারা কারোর সাথে অল্প স্বল্প সম্পর্ক রয়েছে, সম্পর্কটাকে গভীর থেকে গভীরতম রূপ দিতে পারবেন। চাইলে আপনি আপনার পরিবারের কোনো সদস্যকে বাধ্যবশ করতে পারবেন, আপনার কথা মতো চালাতে পারবেন, আপনার কাছের কোনো মানুষকে বাধ্যবশ করে আপনার কথা মতো চালাতে পারবেন। চাইলে আপনি তার কাছ থেকে যে কোনো বিষয়ে সুবিধা নিতে পারেন। আপনি আপনার শ্বশুরবাড়ি আত্মীয় স্বজন, অন্যান্য আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, অফিসের কলিগ, এমনকি আপনার সাথে উঠা বসা রয়েছে, রক্তের সম্পর্ক নেই কিন্তু তার সাথে আপনার সম্পর্ক ভালো থাকলে আপনি অনেক দিক থেকেই উপকারে পাবেন, এমন ব্যক্তিকেও
আপনার প্রতি দুর্বল করার জন্য এই আমলটি আপনারা করতে পারবেন। তবে আরেকটি কথা মনে রাখবেন, অতি তাড়াতাড়ি কাউকে দেখা মাত্রই আপনার প্রতি দুর্বল হয়ে যাবে এমন একটি বিশেষ আমল নিব, অর্থাৎ নজরে আপনার চোখের মাধ্যমে কাউকে পাগলের ন্যায় করে ফেলতে পারবেন, সে বিশেষ জিনিসও আমি আপনাদের মাঝে অতি দ্রুতই দিব ইনশাআল্লাহ। তবে এই আমল দ্বারা পৃথিবীর যেখানেই সে থাকুক না কেন, তাকে পাগল পাড়া করার জন্য এই আমলটিকে আপনি ব্যবহার করলে এই আমলের কার্যকারিতা দেখে আমি গ্যারেন্টি দিয়ে বলে দিলাম, আল্লাহ তাআলার অশেষ রহমতে এমনভাবে আপনি কামিয়াবি লাভ করবেন, এই আমলের ভিতরে এমন কিছু আপনি খুঁজে পাবেন যে আপনার আনন্দে আপনার বুকটা ভরে যাবে। দেখেই যে ব্যক্তির পিছনে এতদিন এতভাবে ঘুরেছেন, কোনো মতেই পাত্তা পাননি, আর সেই ব্যক্তি এখন পাগলের ন্যায় আপনার পিছনে পিছনে ঘুরতে থাকবে, এমন আকৃষ্ট হবে, এমন দেওয়ানা হবে, যা আপনি আপনার জীবনে কখনো তার ভিতরে আপনার জন্য এমন প্রেম মহব্বত ভালোবাসা আপনি কখনোই দেখেননি। এই আমল করার পরে এই তাওসামের খাদেমরা আল্লাহ তাআলার হুকুমে এমনভাবে তাকে দেওয়ানা করে দিবে, এমনভাবে পাগল পাড়া করে দিবে, এমন আকৃষ্ট করে দিবে, এমনভাবে আপনার প্রতি উত্তেজিত করে দিবে যা আপনার কল্পনারও অতীত। শুধু এতটুকু বলবো, যার জন্য আমল করবেন সে পৃথিবীর যেখানেই থাকুক, আপনার কাছে থাকুক, দূরে থাকুক, দেশের বাইরে থাকুক, যেখানে খুশি সেখানে থাকুক, শুধু আপনি আমলটি সঠিক নিয়মে করবেন। যদি আমলটি সঠিক নিয়মে করতে পারেন, এই আমলের কার্যকারিতা দেখবেন আর নিজেই আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ। এমন অনেক ভাই বোনেরা রয়েছেন যারা মন থেকেই কাউকে ভালোবেসে ফেলেছেন, কারো প্রেমে পড়েছেন, মন উজাড় করে মন প্রাণ দিয়ে তাকে পাওয়ার জন্য অনেক কিছু করছেন, কিন্তু সেই ভালোবাসার মানুষটি কোনো মতেই আপনার মনের আকাঙ্ক্ষা বুঝতে পারছে না। দেখা যায় আপনি তাকে নিয়ে যা চিন্তা করেন সে কোনো মতেই সেদিকে পাত্তা দিচ্ছে না। আপনি নীরবে চোখের পানি ফেলেন, নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন তাকে ফিরানোর জন্য, অথবা দেখা যায় সে অন্য কারো প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে। আপনি তাকে গভীরভাবে বোঝানোর চেষ্টা করেছেন, আচরণ দ্বারা, কথার দ্বারা অনেকভাবে হাতে পায়ে ধরেছেন, কোনো মতেই কাজ হয়নি। তবে এই আমলটি যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন, ওই ব্যক্তির দুর্বলতা দেখে, ওই ব্যক্তির পাগলামি দেখে আপনার এতদিনের কষ্ট চোখের পলকেই লাঘব হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আপনাকে সঠিক নিয়মে, আমি কি বলছি ভিডিওর ভিতরে, আমলের ভিতরে, সেটা আপনাকে বুঝতে হবে। আর সেই নিয়মে যদি আমল করতে পারেন, হালালভাবে, শরীয়তসম্মতভাবে, সম্পূর্ণ কোরআন হাদিসের আমলের মাধ্যমেই আপনি তাকে আকৃষ্ট করতে পারবেন, বাধ্যবশ করতে পারবেন, আপনার প্রেমে পাগলপাড়া করতে পারবেন, ভালোবাসতে বাধ্য করতে পারবেন, মুহূর্তের মধ্যেই তাকে দেওয়ানাও করে ফেলতে পারবেন। শুধু আপনাকে এই আমলের মূল বিষয়টি জানতে হবে। আপনারা তো অবশ্যই জানেন, যাদের পবিত্র কোরআন সম্পর্কে ধারণা রয়েছে, আসিফ ইবনে বরখিয়া রহমতুল্লাহ আলাইহির নাম জানেন। এই আসিফ ইবনে বরখিয়া রহমতুল্লাহ আলাইহি কোন কথার দ্বারা মুহূর্তের মধ্যেই চাইলে কাউকে দূর থেকে হাজির করতে পারেন। আপনারা জানেন তিনি কিন্তু রানী বিলকিসের সিংহাসন এবং রানী বিলকিসকে কিন্তু তিনি সুলাইমান সাল্লাল্লাহু সামনে চোখের পলকে হাজির করেছিলেন। জিনরাও যেটা পারেনি সেটা কিন্তু তিনি চোখের পলকেই করে দেখিয়েছেন। আপনারা মনে রাখবেন, পৃথিবীতে এমন অনেক শায়েক ছিলেন, জিনরা সকলেই তার দাবিদারি করেন। আজকে সেই বিশেষ শায়েকের একটি বিশেষ কথাই এখানে আপনি উল্লেখ করব, যেটা পাঠ করলে রুহানি জগতের সকল খাদেমের দায়িত্ব হয়ে যাবে আপনার পছন্দের মানুষকে তৎক্ষণাৎ আপনার সামনে হাজির করে দেওয়ার, পাগলপাড়া করে দেওয়ার, দেওয়ানা করে দেওয়ার। শুধু আপনাকে এই পুরো বিষয়ের ভিতরে আমি কি বলছি সেটা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা থাকতে হবে, আর সেই অনুযায়ী আপনাদেরকে আমল করতে হবে। এখানে আরেকটি শব্দ আমি নিচে লিখছি, এই ঘরেই লিখবেন। এই যে কলবিনের পরে আপনারা এই যে এই আলামিন, আপনারা এটাকে এই ঘরের ভিতরে লিখতে হবে। জায়গা নেই বিধায় আমি এখানে লিখে দিলাম। আপনারা যে কাজটি করবেন সেটা হযরত আসিফ ইবনে বরখিয়া রহমতুল্লাহ আলাইহি কি ধারা আপনার রুহানি জগতের সকল খাদেমদের কাজে লাগাতেন, আর যে কথা পাঠ করলে রুহানি জগতের সকল খাদেম, জিন বলেন, ফেরেশতা বলেন, সুফরি বলেন, উলফি বলেন, বারহাতি বলেন, যা রয়েছে সবাই ওই কাজ করে দিতে বাধ্য হবে। এই যে আজকে যে আমলটি আপনাদের মাঝে বর্ণনা করব, আমি আপনাদেরকে ফ্রান্সের একজন বোনের কথা বলি। তিনি 5 বছর ধরে একটি ছেলেকে ভালোবাসতেন। ওই ছেলে হঠাৎ করে তার কাছ থেকে দূরে সরে গেল। দেখা যায় সে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে যাওয়ার পরে ওই বোন রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়েছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, প্রতি নামাজের ভিতরেই তাকে চেয়েছেন, অনেক মেসেজ করেছেন,
তাকে SMS দিয়েছেন ওই ছেলেটিকে, তাকে অনেকভাবে বুঝিয়ে শুনিয়ে পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু ওই ছেলেটি ওই মেয়েটির প্রতি এমনভাবে আকৃষ্ট হয়ে গিয়েছিল, তাকে সাফ সাফ জানিয়ে দিয়েছে এই পৃথিবীতে যতদিন সে বেঁচে থাকবে তার আশা যেন সে না করে। ওই বোন এর আগেও 15 জন শায়েকের কাছে দৌড়াদৌড়ি করেছেন তাকে পাওয়ার জন্য, অনেকে ধোঁকাবাজি করেছে, অনেক শায়েকরা আবার আমল তদবির করে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত রেজাল্ট আসেনি। তখন ওই বোন হঠাৎ করে বলল যে ইউটিউব থেকে আমার ভিডিও দেখে তার বিশ্বাস হয়, তখন সে আমার সাথে যোগাযোগ করেন। যোগাযোগ করার পরে ওই বোনকে বললাম এই আমল থেকে আমি যে নিয়মে বলবো সেই নিয়মে করবেন, আশা করি 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যেই তার সকল ভূম কেটে যাবে এবং আপনার দিকে ফিরে আসবে। আল্লাহ তাআলার অশেষ রহমতে ওই মেয়ের সাথে ছেলের এমন ঝগড়া লাগে তার কাছ থেকে ফিরে চলে আসে। এটা আমি প্রায় 4 বছর আগের ঘটনা আপনাদের বললাম। তাদের বিয়ে হয়েছে, আল্লাহ তাআলা তাদের একটি কন্যা সন্তান দিয়েছে, একটি পুত্র সন্তান দিয়েছে। আমি আপনাদেরকে এই আমলটা আমার 8 বছরের তদবিরের জীবনে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, ফ্রান্স, জাপান, নাইজেরিয়া, মিশর, আমেরিকা, কানাডা, ব্রাজিল, আর্জেন্টিনা, বেলজিয়াম, ইতালি, সুইডেন, স্পেন, জার্মানি, নেদারল্যান্ড, পোল্যান্ড, অস্ট্রেলিয়া, জাপান সহ বিশ্বের প্রায় 123টি দেশের ভাই বোনের জন্য এই আমলটি চমৎকার রেজাল্ট দিয়েছে। তার মধ্যে 2-1 জনের কথা খুব বেশি মনে পড়ছে। আরেকজন ভাইয়ের কথা বলছি বেলজিয়ামের, যিনি দেখা যায় একটি মেয়ের প্রতি এমন পাগল পারা হয়েছিলেন যে ওই মেয়েকে মুসলমান করার জন্য, বেলজিয়ামের নাগরিক সে, দেখা যায় যে তাকে পাগলপাড়া করার জন্য, বিয়েতে রাজি করার জন্য প্রায় তিনি 23 জন শায়েকের কাছে দৌড়াদৌড়ি করেছেন। কোনো শায়েকরা তাকে রেজাল্ট দিতে পারেনি, অনেকে আবার ধোঁকাবাজিও করেছে, অনেক চিটারি বাটপাড়িও করেছে, আবার অনেকে চেষ্টা করেছে কাজ করে দেওয়ার জন্য, কিন্তু রেজাল্ট আসেনি। শেষ পর্যন্ত এই আমল করার পরে 3 দিনের মাথায় সে নিজে থেকে তাকে ভালোবাসে কথা বলেছে। সেই বিশেষ তদবিরটি কিভাবে করবেন আপনারা আজকে আমি আপনাদেরকে পরিপূর্ণই বলে দেব ইনশাআল্লাহ। কারণ আমি একটি আমল করার জন্য অনেকগুলো বিষয় মেনে আমল করতে হয়, আর যদি সেগুলো মেনে আমল করতে পারেন রেজাল্ট আপনারা আসবে ইনশাআল্লাহ। আপনারা যে কাজটি করবেন এই আমল করার জন্য সেটি এখন আপনাদের মাঝে তুলে ধরবো। আমল করার শুরুতেই আপনারা অবশ্যই আপনারা দেখবেন অনেকেই রয়েছেন আপনাদের মন ভেঙে গিয়েছে, রাতে কান্না করতে থাকেন, ভালোবাসার মানুষকে ফিরে পাওয়ার জন্য অনেক আমল করেন, তদবির করেন, কিন্তু নিয়ম না মেনেই আমল তদবির করেন। আসলে তখন কি ভালো কিছু আসবে? আপনাদের বিবেক কি বলে? সম্ভব না, কিন্তু পুরো নিয়ম মেনে আমল করতে হবে। আমল করার জন্য আপনাকে অবশ্যই নির্জন জায়গা বেছে নিতে হবে। পাক পবিত্র হয়ে অজু করে, যদি নির্জন কোনো জায়গা না পান, কোনো ঘরের দরজা বন্ধ করে তারপর আমল করবেন। তবে আমল করার শুরুতে আপনাকে যে কাজটি করতে হবে অবশ্যই পাক পবিত্র জায়গায় বসে তারপর আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করবেন। যার জন্য আমল করবেন তার চেহারার কথা মনে মনে চিন্তা করে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে তারপরে আমল করবেন। আমল করার শুরুতেই আপনাকে যে কাজটি করতে হবে, বলবেন পশ্চিম দিকে প্রধান মুআক্কিল ফিরাজ হযরত দারদাহ রাসূলুল্লাহ, তার 3 সহকর্মী হযরত জিরকা রাসূলুল্লাহ, হযরত কাশমা রাসূলুল্লাহ, হযরত শুআইব রাসূলুল্লাহ এবং কিবলার প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত আইন রাসূলুল্লাহ এবং তার 3 সহকর্মী হযরত ফারগুদ রাসূলুল্লাহ, হযরত তাহির রাসূলুল্লাহ, হযরত আল্লাহ রাসূলুল্লাহ। আপনারা আল্লাহ তাআলার ইচ্ছায় আমার অমুক পছন্দের ব্যক্তিকে পাগলপাড়া করে দেওয়ার জন্য, অন্য কারোর সাথে সম্পর্ক থাকলে সেখান থেকে ফিরিয়ে আনার জন্য আল্লাহ তাআলার হুকম আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন। এই কথাটি আপনি 3 বার বলেই আমল শুরু করবেন। আমল করার শুরুতেই সারফুল উম্মাহ তাহসিন করে নেবেন। এই সারফুল উম্মাহ তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এই সারফুল উম্মাহ তাহসিন রুহানি জগতের প্রথম দরজা। আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন, ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না, ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না, ঠিক তেমনি সারফুল উম্মাহ এবং তাহসিন ছাড়া যদি কোনো আমল করেন, ওই আমল থেকে আপনি কোনো দিন পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না। এর জন্য অনেক শায়েকরা আমল তদবির করে দেন, রেজাল্ট আসে না। আপনারা নিজেরাও আমল তদবির করেন, রেজাল্ট আসে না। এর কারণ সারফুল উম্মাহ তাহসিন ছাড়া আমল করলে রুহানি জগৎ থেকে কোনো সাড়া পাবেন না, এই জন্য আমল থেকে ভালো কিছু পাবেন না। আপনারা এই আমল ঠিক করবেন বৃহস্পতিবার অথবা শুক্রবার। অন্যান্য দিন করতে পারেন, সোমবার করতে পারেন, রবিবার করতে পারেন, বুধবারও করতে পারেন। তবে আপনারা এই কয়দিন, যে কয়দিনই আমল করেন না কেন, অর্থাৎ যেদিনই আমল করেন না কেন, সেই আমল করার ক্ষেত্রে আপনাদেরকে ওই দিনগুলোর ভিতরে উত্তম কিছু মুহূর্ত রয়েছে যখন আমল করলে তাৎক্ষণিক সে প্রেমে পাগলপাড়া হবে। এই বিষয়ে জানতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা আরেকটা ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের আমল করলে সাথে সাথে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায়। আশা করি আপনারা সেই সময় নির্বাচন করেই আমল করবেন। আর আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি
তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন। আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের গুপ্ত আমল, রুহানি জগৎ, ফেরেশতা জগৎ, জিন জগতের অনেক আশ্চর্য আমল পেয়ে যাবেন, যেগুলো হবে শতভাগ পরীক্ষিত। ইউটিউবে আমার 2টি চ্যানেল রয়েছে, 2টি চ্যানেলের ভিতরে প্রায় 3000 আমল রয়েছে। আপনারা চাইলে সেই আমলগুলো দেখে নিতে পারেন। যে সমস্যায় রয়েছেন সেই বিষয়ে সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ, কারণ অনেক বিষয়ে আমার চ্যানেলে আমল পেয়ে যাবেন। আপনারা এই আমল করার জন্য যে কাজটি করতে হবে, এই যে তালসামটি হুবহু ছোট একটি পাতলা কাগজের মধ্যে আপনারা লিখবেন। লেখার পরে এই চারপাশে তালসাম যেভাবে লিখতে বললাম, লেখা শেষ হলে চারপাশে গোল করে আপনাদেরকে তাওকিল লিখতে হবে। এখন আপনাদের ভিতরে অনেকে রয়েছেন যারা আরবি লিখতে পারেন না, কোনো সমস্যা নেই, বাংলাতে লিখবেন। এই পবিত্র তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন, আকৃষ্ট করার জন্য, উত্তেজিত করার জন্য, দেওয়ানা করার জন্য, আমার সামনে হাজির করার জন্য, বাধ্যবশ করার জন্য এক্ষুনি জলদি তাড়াতাড়ি আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। আপনারা এই কথাগুলোকে আরবিতে লিখতে চাইলে আপনারা যে কাজটি করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে শুরুতে এখান থেকে শুরু করবেন, তাওয়াক্কালু। আপনারা একটু অপেক্ষা করেন, আমি পুরোপুরি আপনাদেরকে এখনই দেখিয়ে দিব। আপনারা যে কাজটি করবেন, তাওয়াক্কালু ইয়া قدامى هذا التلصام بجلبي والتاهيجي ويحرك وقلبي وفرجي ولبي وشهوة فلان من فلانة بمحبتي ومودتي عادها على جدوى الساعة بارك الله فيكم وعليكم بمحبتي ومودتي। আপনারা হচ্ছে এই কথাগুলোকেই আমি যতটুকু লিখলাম, আপনার হচ্ছে বাকি যে কথাগুলো রয়েছে, এমন অনেক মানুষ রয়েছে আমার চেয়ে ভালো লিখতে পারেন আরবি, তারা আপনারা দয়া করে হচ্ছে আরবি না পারলে বাংলাতে লিখবেন। আরবি যারা লিখতে পারেন তারা এইভাবে সুন্দর করে চারপাশে গোল করে এই কথাগুলোকে লিখবেন। কথাগুলোকে লেখা শেষ হয়ে গেলে আপনারা হচ্ছে তালসাম সামনেই রাখবেন। এরপর আপনারা হচ্ছে পবিত্র কোরআনে চলে যাবেন। আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি। আপনারা যারা আরবি পাঠ করতে পারেন না, চিন্তা করবেন না, তারা বাংলা উচ্চারণ দেখেই পাঠ করবেন। স্ক্রিনে আপনারা বাংলা উচ্চারণ পেয়ে যাবেন। আপনারা যে কাজটি করবেন, শুরুতে একবার বিসমিল্লাহির রহমান পাঠ করবেন, তারপরে ওয়াসসামা ইদাতিল বুরুজ থেকে শুরু করে ওয়ালাহুম আযাবুল হারিক পর্যন্ত আপনারা পাঠ করবেন। যখন আপনারা এই ওয়ালাহুম আযাবুল হারিকে পৌঁছাবেন, তখন আপনারা তাওকিল বলবেন এই সূরার জন্য। ঠিক এই নিয়মে বাংলায় বলবেন, এভাবেই পড়ুক অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে, অমুকের মন, মস্তিষ্ক, কল্প, লজ্জাস্থান, মাংসপিণ্ড, রক্তপিণ্ড আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। আরবিতে বলতে চাইলে বলবেন, কাদালিকা হাওয়াকু কালবা ফরজা ওয়ালুব্বা শাহওয়াতা ফুলান মিন ফুলানাতুন বিমুহাব্বতি ওয়া মাওয়াদ্দাতি আরুহা আলা জারু আসসাতু বারাকাল্লাহু ফীকুম ওয়া আলাইকুম। আবার সূরাটি পাঠ করবেন, তবে দ্বিতীয়বার আর বিসমিল্লাহির রহমান পাঠ করবেন না, শুধু আসসামা ইদাতিল বুরুজ থেকে শুরু করে ওয়ালাহুম আযাবুল হারিক পর্যন্ত পাঠ করবেন, তারপর তাওকিল বলবেন। এই নিয়মে পবিত্র সূরাটি এবং তাওকিলকে আপনার 45 বার পাঠ করতে হবে। এরপরে আপনাকে যে কাজটি করতে হবে, তালসাম কিন্তু আপনার সামনেই থাকবে। পৃথিবীর যে শ্রেষ্ঠ কথা, যে কথা পাঠ করলে রুহানি জগতের সকল খাদেমরা আপনার কাজ করে দিতে বাধ্য। জিন, ফেরেশতা, সুফলি, উলফি, বরহাতি সবাই আপনার কাজ করে দিবে। এই বিশেষ কথা দ্বারাই কিন্তু আসিফ ইবনে বরখিয়া রহমতুল্লাহ আলাইহি হচ্ছে বিশেষ কথাকে ব্যবহার করতেন। এক কথায় যে কোনো কাজের জন্য তিনি এটাকে ব্যবহার করতেন। অতএব হচ্ছে আপনারা হচ্ছে এই বিশেষ কথাটি আমার মুখ থেকে শুনবেন অথবা নিজেরা পাঠ করবেন। বারহাতিহীন কারিরিন তাতলিহীন তোরানিন মাজ্জারিন তারকাবিন বারহাসিন গালমাসিন খতিরিন কালনাহুদিন বারশানিন কাদহিরিন নামুশারাকিন বারহাইলা বাশকাইলাকিন কাদমাদিন আনগালালিতিন কাবারাতিন গায়াহা কাইদা হুলা শামখাহিরিন বিকাতাউনাইহিন বাশারিশিন তুনাশিন শাম খাবারুকিন আল্লাহুম্মা বিহাক্কি কাইদিন ইয়াগতাশি বিলাত শাগফিলিন আমবিলিন জাল্লামিন মাহাজামা হালমাজিন ওয়ারদা বিহিন মাহফাতিন বিইদ্দাতিকা ইল্লা মা খাযতা সামাহুম ওয়া বাসারুন সুবহানাল্লাহি লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আপনারা হচ্ছে এই আজিমাত বরহাতিয়াকে আমার মুখ থেকে শুনেন আর নিজেরাই পাঠ করেন। 45 বার শুনতে অথবা পাঠ করতে হবে।
আপনারা হচ্ছে এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি। তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই ইজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বার কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। যখন আপনারা ইজাজত নিয়ে আমল করবেন, আমার সাথে থাকা বিশেষ শক্তি আপনাদেরকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে কামিয়াবি লাভ করার জন্য। আমার সাথে কথা বলা মাত্র আপনি কোন স্তরের মানুষ, ভালো মানুষ না খারাপ মানুষ, আপনার কোন স্তরের মানুষ, আমি সেটা বুঝতে পারবো। আপনি যে স্তরের মানুষ হবেন সেই স্তরের ইজাজত পাবেন ইনশাআল্লাহ। আপনারা যে কাজটি করবেন, সকল কাজ শেষ হয়ে গেলে তলসামের মধ্যে হচ্ছে সামান্যতম আতর মাখবেন। আতর মাখার পরে হচ্ছে এই তালসামটি মাদুরিতে ভরবেন, অথবা হচ্ছে আপনার পকেটে, মানি ব্যাগে, অথবা হচ্ছে আপনার পাগড়ির মধ্যে, হিজাবের মধ্যে, যেখানে খুশি সেখানে আপনি রাখবেন। তবে রাখার পরে চোখ বন্ধ করে তার কথা চিন্তা করবেন, আর মনে মনে সে আপনাকে এক্ষুনি আপনাকে প্রেমের প্রস্তাব দিচ্ছে, এটা মনে মনে চিন্তা করে কারিরিন চোখ বন্ধ করে পাঠ করতে থাকবেন 100 বার। আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম, এই পর্যন্ত যারা ব্যর্থ হয়েছেন কেউই আর ব্যর্থ হবে না ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।